আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি বানিয়ে নেব ডিমের কারি। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই কারিটি ট্রাই করবেন। তো ডিমের কারিটি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নেব ডিম। ডিমগুলোকে আমরা কুসুম থেকে আলাদা করে নিব। কুসুম থেকে আলাদা করে নেওয়ার পর ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিব। আমরা ঠিক সবগুলো ডিম এইভাবে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ঠিক এইভাবে মাখা হয়ে গেলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিব। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটি নামিয়ে নিব। ডিমটিকে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আলুটিকে ঠিক এইভাবে কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর আমরা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনাটি ঢেকে রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর আমরা এটি নাড়াচাড়া করে নামিয়ে নিব। আলুগুলো নামানো হয়ে গেলে এখন আমরা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমরা অল্প পরিমাণের পানি দিয়ে এটিকে ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কুসুমগুলো। এরপর আমরা ফ্রোজেন করা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তারপর 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনাটি ঢেকে রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটি ভালো করে নাড়াচাড়া করে একটি বাটিতে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের ডিমের কারি। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই কারিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।